আপনি যদি একজোড়া খরগোশ পালন করতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। আজকে আমি আলোচনা করব একজোড়া খরগোশ পালন পদ্ধতি, খরগোশের পরিচর্যা এবং খরগোশের খাবার তালিকা। খরগোশ বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি প্রাণী। খরগোশ পছন্দ করেন না এমন লোক খুবই কম আছে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বলা হয়ে থাকে খরগোশ পালন করার জন্য 3 ফিট বাই 1 ফিট অথবা 3 ফিট বাই 2.5 ফিট জায়গার প্রয়োজন হয়। তবে আপনারা চাইলে এরকম খাঁচাতেও খরগোশ পালন করতে পারেন। খরগোশের খাবার তালিকা। খরগোশ মূলত ঘাস, লতাপাতা এবং দানাদার খাবার খেয়ে বেঁচে থাকে। দানাদার খাবারগুলোর মধ্যে রয়েছে ভাত এবং গমের ভুসি। আপনারা যদি খরগোশকে দানাদার খাবার খাওয়াতে চান তবে 50% ভাত এবং 50% গমের ভুসি দিয়ে খরগোশকে খেতে দিতে পারেন। এই দানাদার খাবার আপনি প্রতিদিন সকাল এবং রাত্রে খরগোশকে খেতে দেবেন এবং বাকিটা সময় আপনি আপনার খরগোশকে ঘাস, লতাপাতা, বিভিন্ন ধরনের শাকসবজি যেমন পুঁই শাক, পালং শাক, কলমি শাক, এছাড়াও শসা, তরমুজ, পেয়ারা ইত্যাদি খাওয়াতে পারেন। খরগোশের পছন্দের খাবার তালিকার মধ্যে রয়েছে বাঁধাকপি, বিভিন্ন ধরনের ফল, পেয়ারা, আম ইত্যাদি। খরগোশের পরিচর্যা। আপনি যদি আপনার খরগোশকে খাঁচায় আবদ্ধভাবে পালন করে থাকেন তবে প্রতিদিন একবার হলেও বিকালবেলা 1 থেকে 2 ঘন্টার জন্য ছেড়ে দেবেন। আমি আমার খরগোশকে প্রতিদিন বিকালে 1 থেকে 2 ঘন্টার জন্য হলেও বাইরে ছেড়ে দিই। এতে করে ওদের শরীর স্বাস্থ্য এবং মন দুটোই ভালো থাকবে। খরগোশ গরম পরিবেশ একদমই পছন্দ করে না, তাই আপনারা চেষ্টা করবেন খরগোশকে এমন একটি জায়গায় পালন করতে যেখানে তুলনামূলক গরম একটু কম থাকে। একটি প্রাপ্তবয়স্ক খরগোশ 1 থেকে 1.5 মাস পর পর বাচ্চা দেয়। সুতরাং একজোড়া প্রাপ্তবয়স্ক খরগোশ বছরে 9 থেকে 10 বার বাচ্চা দেয়। খরগোশের বাচ্চা দেওয়া নিয়ে আপনাদের জন্য পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন। এতে করে আমাদের চ্যানেলে সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য এইটুকুই। গুড বাই, ধন্যবাদ।